প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের। তোমরা অনেক রিকোয়েস্ট করেছো, অনেকে কমেন্টস করে জানিয়েছো। আমি এর আগেও তোমাদের এই সাবজেক্টে সাজেশান দিয়েছিলাম। তোমরা আরও কমেন্টস করে লিখেছো যে স্যার আমাদের একদম লাস্ট মিনিটের কিছু স্টার মার্ক করা প্রশ্নগুলো বলে দিন। তো আমি তোমাদের বিভিন্ন সাবজেক্টের পরপর এক এক করে দিচ্ছি। তোমরা দেখবে এলসিসি ইংলিশে আমি যে আগের দিনে যে রিপোর্ট রাইটিংগুলো দিয়েছিলাম, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং তোমাদের যেই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আমি দিয়েছিলাম, এবং বুক ফেয়ার, কলকাতা বুক ফেয়ার, সেই দুটি আগের দিন দিয়েছিলাম। সেই দুটিই তোমাদের কিন্তু ইংলিশে এসছে রিপোর্ট রাইটিং, দুটোই অরে এসছে, ঠিক আছে। এবং তোমাদের ট্রেন দুর্ঘটনা থেকেও দিয়েছিলাম, ঠিক আছে। 4টে মোট দিয়েছিলাম, তার মধ্যে থেকে কিন্তু দুটি একদম দিয়েছে, তার সঙ্গে তার মধ্যে থেকে অর ছিল, ঠিক আছে। এবং তোমাদের ব্রিটিশ এবং কাউন্সিলের যে ব্রিটিশ এবং আমেরিকার যে ইংলিশ, সেটিও দিয়েছিলাম তোমাদের। মাত্র 65 বলে দিয়েছিলাম, 65টি পড়লে তোমরা একদম 10-এর 10টি তোমরা দেখবে কমন পেয়ে গেছো। এবং তোমাদের যে এরর কারেকশান দিয়েছিলাম, এরর কারেকশানও কিন্তু ইয়ারের সাথে আমি কিছু এক্সট্রা দিয়েছিলাম, সেগুলো পড়ে কিন্তু তোমরা অনেকগুলি প্রশ্ন কমন পেয়েছো। যারা ভয় পাচ্ছিলে যে স্যার আমরা ইংলিশে কী করবো, কীভাবে পড়বো, তারাও এসে বলছো যে স্যার আমরা 50%-এর উপরে নাম্বার পাবো। তো এটি শুনে আমার খুব ভালো লাগে। তোমরা কমেন্ট বক্সে যখন লেখো যে অক্লান্ত যে পরিশ্রমগুলো তোমাদের জন্য করে যাই, ঠিক আছে, সেগুলো কোনো জায়গায় গিয়ে সার্থক হয়। যে তোমরা বলো যাদের পড়াশোনা যারা করছো তারা তো ভালো নাম্বার পাবেই, কিন্তু যারা একান্ত কিছু করার নেই, যে বলছে স্যার আমি কী পড়বো, সাপ্লি পেয়ে যাব, তারা গিয়ে বলছে যে স্যার আমরা 50%-এর উপরে নাম্বার পাবো, পরীক্ষা এতই ভালো হয়েছে। তো এগুলো শুনেই ভালো লাগে। যে খাটনিগুলো আমরা করি পরীক্ষার আগের 2 দিন আগে থেকে, আমরা যে এক নাগাড়ে যে খাটতে থাকি, সেখানে সেই খাটনিগুলো কোনো জায়গায় গিয়ে একটু আমরা স্বস্তি পাই যে না, যে খাটনিটা খেটেছি তার জন্য তার ফলটা ছাত্রছাত্রীরা আমাদের দিয়েছে। যাই হোক, বা তোমাদের উপকারে লেগেছে। তো দেখো, আমাদের গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন, ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগাল লিটারেসি, এই সাবজেক্টটি থেকে গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্ন বলে দেবো। তবে তোমাদের কিছু কিছু জায়গায় 15 এবং 10 নম্বরে আলাদা আলাদা করে বলে দেবে। তো সেইভাবে তোমরা পড়ে যাবে না। আমি তোমাদের আগেও বলেছি তোমরা একটু অ্যান্সারগুলো বড় করেই পড়ে যেও, কারণ তোমরা 10 হিসাবে যেটি পড়ে যাচ্ছ, যারা যেসব ইউটিউবার বলে দিচ্ছে যে 10-এ এগুলো আসবে, সেটি বাই চান্স যদি 15-তে আসে তখন তুমি কী করবে, ঠিক আছে। তো ওই জন্যই বলছি 15 নম্বর হিসাবেই তোমরা পড়ে যেও। তবু আমি তোমাদের 10 নম্বর হিসাবেই এগুলো আমি ইম্পর্টেন্ট 10 মার্কস লিখেছি, তবে এটি 10 এবং 15 উভয় প্রশ্নই তোমরা এগুলো করলে কমন পেয়ে যাবে। কী কী প্রশ্ন করবে সেগুলো দেখে নাও। দেখো, প্রথমেই টিএডিএ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পিওটিএ সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। এই দুটি টিকা পড়ো, একটি কমন পাবেই পাবে, ঠিক আছে। এই দুটি টিকা তোমাদের পড়তেই হবে। যদি অ্যান্সার না থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখো, আমি তার অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। গ্রেপ্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রমাণ কি, প্রমাণ সম্পর্কে টিকা লেখো। এই 4টি প্রশ্ন তো একদম তোমাদের পড়তেই হবে, ঠিক আছে। অবশ্যই 4টে স্টারগুলো যেগুলো রয়েছে অবশ্যই খুব গুরুত্ব সহকারে পড়বে। চলে আসবো ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবেন, এটি পড়বে। জামিন কি, জামিন অযোগ্য এবং অজামিনযোগ্য, জামিনযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লেখো। সাইবার অপরাধ কী বা সাইবার ক্রাইম কী, এটির প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। চলে আসবে, এগুলো কিন্তু 10-এর হিসাবে আসে, যেগুলো স্টার মার্ক করা সেগুলো কিন্তু 15 হিসাবে আসতে পারে, ঠিক আছে। তো এগুলো 10-এর হিসাবে আসবে, তোমরা একটু দেখে নেবে। কিন্তু এই 5, 6, 7 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টার মার্ক দিইনি মানে এগুলো বাদ দিয়ে দিও না, ঠিক আছে। চলে দেখো, এবার পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি ছাড়া যাবেই না, তোমাদের পড়তেই হবে। এই 8-9 প্রশ্নটি, 8 নম্বর প্রশ্নটি তোমাদের পড়বে, এবং এই 9 নম্বর প্রশ্নটা পড়বে। যদি 8 নম্বরটা নাও পড়ে থাকো, 9 তো পড়তেই হবে তোমাদের, ঠিক আছে। এই 9-এর সাথে আরেকটি পড়বে, আমি বলে দিচ্ছি। তোমরা পড়বে ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী। 9 এবং 12 দুটি পড়ো, একটা 100% প্রশ্ন কমন পাবে। ভারতের কিশোর আদালতের বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের দেওয়ানি ও ফৌজিদারি আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো বা লেখো। ভারতের নারী নির্যাতনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো, এর সমাধানে গৃহীত পদক্ষেপ। মোস্ট ইম্পর্টেন্ট 12 এবং 13 নম্বর প্রশ্নটি। হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। এই হিন্দু মুসলমান যদি 15 দেয়, একসঙ্গে দেবে, অনেক সময় একটি দেয় তোমাদের 15 নম্বরে, ঠিক আছে, আবার 10-এও দিতে পারে। তো দুটোই পড়ে যাবে, এই দুটো পড়বে। এই 14 নম্বর প্রশ্নটা পড়বে, নয় হিন্দু নয় মুসলমান বিবাহ সংক্রান্ত আইন, একদম পাবেই পাবে, ঠিক আছে। তো যেই প্রশ্নগুলো বললাম যে এই দুটো করলে তোমরা একটা পাবেই পাবে, সেইগুলো ভালো করে দেখে নাও। তার মানে 6টি প্রশ্ন তোমরা পড়লে 3টি 15 নম্বর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, 3টি 15 বা 3টি 10, ঠিক আছে। তো এগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে। উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। 16 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যে ভারতের শিশুদের মানবাধিকার সংরক্ষণের জন্য সাংবিধানিক ও আইনগত সংস্থানগুলি আলোচনা করো।
ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি 16 নম্বরের প্রশ্নটি পড়বে। তাহলে দেখবে তোমার স্টার মার্ক করা মাত্র তোমাদের 6টি থেকে 7টি প্রশ্ন আছে, এই 6টি থেকে 7টি প্রশ্ন তোমরা করে নাও। আশা করি তোমরা কেউ যদি ভালো করে উত্তর করে থাকো কেউ সাপ্লি পাবে না, ঠিক আছে, প্রত্যেকে ভালো রেজাল্ট করতে পারবে। যদি এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্ন তোমাদের আটকায় তোমরা দেখতে পারো। আর যদি মনে করো না স্যার আমাদের স্টাডি মেটেরিয়াল কিনতে হবে, আমাদের লাগবে, পুরো পিডিএফ নোটস লাগবে, তাহলে অবশ্যই তোমরা কালেক্ট করে নিতে পারো। একদম সামান্য রেমুনারেশন বিনিময়ে তোমার মাত্র 140 টাকা থেকে 150 টাকা, পেজটা গুনে আমি দেখে নেবো, ওই রেঞ্জের মধ্যেই তোমরা কিন্তু পিডিএফ নোটসটা পেয়ে যাবে, ঠিক আছে। তো যদি নিতে চাও তোমরা যোগাযোগ করতে পারো। তার সাথে তোমাদের 1 নম্বরের যে 15টি প্রশ্ন, ছোটো প্রশ্ন আছে, সেগুলোর উত্তরও তোমরা পেয়ে যাবে। আমি তারও ভিডিও তোমাদের কিছুক্ষণ পর আমি দেবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। ফলো রেখো চ্যানেলটি, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। পিবি স্টাডি ক্লাসের যদি সাজেশান তোমরা দেখে নাও, তাহলে অন্যান্য কোনো সাজেশান তোমাদের দেখার প্রয়োজন পড়বে না, কারণ এগুলো প্রমাণ হয়েছে। আমাদের 7 বছর থেকে আমাদের সাজেশান দিয়ে আসছি ইউটিউব চ্যানেলে, অনলাইনের মাধ্যমে। তো তোমরা ভরসা রাখতে পারো, একবার বিশ্বাস করেই দেখো, তোমাদের তখন পিবি স্টাডি ক্লাস ছাড়া অন্য কোনো চ্যানেল ভালো লাগবে না, ঠিক আছে। এইটুকু তোমাদের বড় গলায় বলতে পারি, কারণ একটাই, আমরা বিভিন্ন স্যার ম্যাডামের সঙ্গে আলোচনা করে বিচার বিশ্লেষণ করে, ঠিক আছে, তবেই আমি তোমাদের সামনে তুলে ধরি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরীক্ষা কেমন হলো প্রত্যেকটা পরীক্ষার জানাবে তোমাদের কেমন পরীক্ষা হলো। ইংলিশ পরীক্ষা প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাকে বলেছে যে স্যার আমরা মোটামুটি, যারা বলছিল যে স্যার আমরা কী পড়বো কিছুই জানি না, তারা বলছে 50%-এর উপরে আমরা নাম্বার স্যার তুলে নিতে পারবো। কোশ্চেন খুবই সোজা হয়েছে এবং কমন এসছে। তো আজকের মতো এইটুকুই।